আমর বানানোর নিয়মটা একটু কঠিন। মাজির তুলনায় মুজারের তুলনায় আমর বানানোর নিয়মটা একটু কঠিন। তারপরেও ইন্না মাআল উসরি ইউসর, প্রত্যেকটা কঠিনের সাথে সহজতা রয়েছে। যেন আমর বানানোর নিয়মটা সহজ হয়, আমি 3টা পয়েন্ট লিখে নিয়েছি। 3টা পয়েন্ট যদি আমরা ভালো করে মুখস্থ করি এবং আয়ত্ত করি, তাহলে মুজারে বানানো আমাদের দ্বারা অনেক সহজ হয়ে যাবে। কথা না বাড়িয়ে আমরা 3টা পয়েন্টের দিকে চলে আসি। 1 নাম্বার পয়েন্টে 4টা জিনিস মুখস্থ করব, 2য় নাম্বার পয়েন্টে 5টা জিনিস মুখস্থ করব, 3য় নাম্বার পয়েন্টে 2টা কথা মুখস্থ করব। 1 নাম্বার পয়েন্টে 4টা কথা আমরা মুখস্থ করছি। তাইদু থেকে ঈদ, তাদউ থেকে দ, তাকি থেকে কি। তাইদু থেকে ঈদ, তাদউ থেকে দ, তাকি থেকে কি। তাসমাউ থেকে ইসমা, তাজরিবু থেকে ইজরিব, তারমি থেকে ইরমি, তাকশা থেকে ইকশা। তাসমাউ থেকে ইসমা, তাজরিবু থেকে ইজরিব, তারমি থেকে ইরমি, তাকশা থেকে ইকশা। তানসুরু থেকে উনসুর, তাদউ থেকে উদউ। তানসুরু থেকে উনসুর, তাদউ থেকে উদউ। লিয়াদউ, লিয়ারমি, লিয়াকশা। টানসারা লিয়াদউ, লিয়ারমি, লিয়াকশা। প্রথমে 1 নাম্বার পয়েন্টে 4টা কথা আমরা ভালো করে মুখস্থ করে নিব। 2য় নাম্বার পয়েন্টে 5টা কথা আমরা জেহেনে রাখবো। গায়েব থেকে গায়েব, হাজির থেকে হাজির, মুতাকাল্লিম থেকে মুতাকাল্লিম, মারুফ থেকে মারুফ, মজহুর থেকে মজহুর। গায়েব থেকে গায়েব, হাজির থেকে হাজির, মুতাকাল্লিম থেকে মুতাকাল্লিম, মারুফ থেকে মারুফ, মজহুর থেকে মজহুর। 3য় নাম্বার পয়েন্টে 2টা কথা। আমরের মোট 14টা সিগাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। আমরা হাজির মারুফের 1 ভাগ, আমরে গায়ে মারুফ, মজহুল এবং আমরা হাজির মজহুলের 1 ভাগ। এই 3টা পয়েন্টের কথা আমরা ভালো করে মুখস্থ করে নিব। আমি যেহেতু বুঝাচ্ছি, এজন্য কম সময়ে বলার চেষ্টা করছি। আমরা মুখস্থ নিজ দায়িত্ব করে নিব। এই 3টা পয়েন্ট মুখস্থ করার পরে আমরা আমর বানানোর নিয়মের দিকে আসব। আমর বানাতে শুরু করার পূর্বে একটা কথা বলি, আমর গঠিত হয় মুজারে থেকে। আমর গঠিত হয় মুজারে থেকে। মুজারে গায়েব থেকে আমরে গায়েব, মুজারে হাজির থেকে আমরে হাজির, মুজারে মুতাকাল্লিম থেকে আমরে মুতাকাল্লিম, মুজারে মারুফ থেকে আমরে মারুফ, মুজারে মজহুল থেকে আমরে মজহুল গঠিত হয়। এখন আমরা শুরুতে যেহেতু আমরকে 2 ভাগে ভাগ করছিলাম, আমরা হাজির মারুফের 1 ভাগ আর বাকি 3টার 1 ভাগ, আমরা আমরে হাজির মারুফের প্রথম ভাগ বানানোর নিয়ম শুরু করব। যেরকম আমরা এখানে লিখলাম তাঈদু, ফেলে মুজারে সিগা, তাঈদু। আমরে সিগা বানাতে হলে আলামতে মুজারেকে ফেলে দিব, আলামতে মুজারেকে ফেলে দিব। তারপরে আমরা আইন কালিমায় লক্ষ্য করব, না সরি ফা কালিমায় লক্ষ্য করব। আলামতে মুজারিকে ফেলে দিব, আলামতে মুজারিকে ফেলে দিয়ে তারপরে কালিমার মধ্যে লক্ষ্য করব, হরকত যুক্ত না সাকিন যুক্ত। যদি সাকিন যুক্ত হয় এই কথাটা পরে বলবো। যদি হরকত যুক্ত হয় তাহলে আমরা লাম কালিমা অর্থাৎ শব্দের শেষে লক্ষ্য করব যে শব্দের শেষে হরফে ইল্লত আছে কি নাই। যদি হরফে ইল্লত না থাকে তাহলে আমরা সাকিন দিব, তাহলেই, আর যদি থাকে ফেলে দিব। পরবর্তী সিগার মধ্যে আমি লিখে দিচ্ছি। তাহলে আলামতে মুজারেকে ফেলে দিব, তারপরের কালিমায় লক্ষ্য করব যে হরকত যুক্ত না সাকিন যুক্ত। যদি হরকত যুক্ত থাকে তাহলে লাম কালিমায় লক্ষ্য করব, তার শব্দের শেষে লক্ষ্য করব, শব্দের শেষে হরফে ইল্লত আছে কি নাই। আমরা জানি হরফে ইল্লত 3টা, ওয়াও আলিফ ইয়া। যদি 3টার মধ্যে যে কোনো একটা থাকে তাহলে ফেলে দিব, না থাকলে সাকিন দিব। তাহলেই মুজারে সিগা থেকে আমরে সিগা গঠিত হয়ে যাবে। যেমন তাঈদু থেকে ঈদ, এই যে মুখস্থ করেছিলাম তাঈদু থেকে ঈদ, দ্বিতীয় গেল। তাদাউ থেকে দ, কিভাবে হইল? তা দাউ মুজারে সিগা, তা দ ও। আলামতে মুজারেকে ফেলে দিব,
তারপরের কালিমায় লক্ষ্য করব হরকত যুক্ত না সাকিন যুক্ত। যেহেতু হরকত যুক্ত, তারপরে আইন কালিমায় লক্ষ্য করব, লাম কালিমায় লক্ষ্য করব, অর্থাৎ শব্দের শেষে লক্ষ্য করব হরফে ইল্লাত আছে কি নাই। যদি থাকে ফেলে দিব, না থাকলে সাকিন দিব। যেমন তা দমা থেকে দ, যেহেতু কেন হরফে ইল্লাত নাই। এখন যদি হরফে ইল্লাত থাকে কি করব? যেমন তাকি, আলামতে মুজারে ফেলে দিলাম, তারপরের কালিমায় লক্ষ্য করলাম, তারপরের কালিমার মধ্যে কি আছে? হরকত আছে। এবং আমরা শেষে লক্ষ্য করব যে হরফে ইল্লাত আছে কি নাই। যেহেতু তাকির মধ্যে ইয়া হচ্ছে হরফে ইল্লাত, তাহলে ফেলে দেব। কি রইল? শুধু কি। তাকি থেকে কি। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্টের প্রথম নাম্বার কথার আমরা হাজিরের সিগা। দ্বিতীয় আসি, যেহেতু বলছিলাম আলামতে মুজারেকে ফেলে দিয়ে তারপরের কালিমায় লক্ষ্য করব, অর্থাৎ ফা কালিমায় লক্ষ্য করব হরকত যুক্ত না সাকিন যুক্ত। হরকত যুক্ত হইলে এই নিয়ম, যদি সাকিন যুক্ত হয় তার নিয়মটা এখন আমি বলছি। যেমন তাসমাউ, তাসমাউ, আলামতে মুজারেকে ফেলে দিব, তাসমাউ থেকে তা ফেলে দিব, তারপরে ফা কালিমায় লক্ষ্য করব হরকত যুক্ত না সাকিন যুক্ত। হরকত ওলাটা চলে গেছে, সাকিন যুক্তটা আসছে। সাকিন যুক্ত যদি থাকে তারপরে আমরা পরে আইন কালিমার দিকে লক্ষ্য করব, তারপরের কালিমাটাই লক্ষ্য করব। পরের কালিমাটা মধ্যে জবর না জের না পেশ, এটা একটু লক্ষ্য করব। যদি জবর এবং জের থাকে, জবর এবং জের থাকে, তাহলে শুরুতে একটা জের যুক্ত হামজায় ওসল বৃদ্ধি করে দিব, জের যুক্ত হামজায় ওসল বৃদ্ধি করে দিব। এবং শেষে যদি লাম কালিমায় যদি হরফে ইল্লত থাকে ফেলে দিব, হরফে ইল্লত না থাকলে সাকিন দিব। যেহেতু হরফে ইল্লত নাই, সাকিন দিব। তাসমাও থেকে ইসমা, তাসমাও থেকে ইসমা, কেননা আলামতে মুজারিকে ফেলে দিছি, সাকিন থাকার কারণে পরের কালিমায় লক্ষ্য করলাম। পরের কালিমায় জবর এবং জের থাকলে শুরুতে ফাতা জের যুক্ত হামজা ওসল বৃদ্ধি করব, এবং লাম কালিমার যদি হরফে ইল্লত থাকে ফেলে দিব, না থাকলে সাকিন দিব। যেহেতু এখানে হরফে ইল্লত নাই, সাকিন দিলাম, তাহলে তাসমাও থেকে ইসমা, তাজ রিবু থেকে, তাজরিবু থেকে বানাতে হলে আলামতে মুজারিকে ফেলে দিব, তারপরে কি আছে? সাকিন আছে, তাজরিবু, তারপরে কালিমায় সাকিন, তারপরে আমরা আইন কালিমায় লক্ষ্য করব। আইন কালিমায় যেহেতু জের যুক্ত আছে শুরুতে, একটা আমরা জের যুক্ত হামজা ওসল বৃদ্ধি করব। লাম কালিমা যেহেতু হরফে ইল্লত নাই, সাকিন দিব। তাজরিবু থেকে ইজরি, তাজরিবু থেকে ইজরি। এটা গেল যদি হরফে ইল্লত না থাকে এবং জের, আইন কালিমায় জের এবং জবর যুক্ত হয়। এবং এখন যদি আইন কালিমার পরে লাম কালিমার শেষে, লাম কালিমার শেষে যে হরফে ইল্লত থাকে, তাহলে কি করবো? হরফে ইল্লত ফেলে দেবো। যেমন তার মি, তার মি, আলামতে মুজারিকে ফেলে দিব। আইন কালিমায় কি আছে? জের আছে, জের থাকার কারণে আমরা শুরুতে একটা ফাতা কাসরা যুক্ত হামজা ওসল বৃদ্ধি করব, এবং লাম কালিমায় লক্ষ্য করব। যেহেতু হরফে ইল্লত আছে, হরফে ইল্লতটাকে ফেলে দিব। কি হইল? তার মি থেকে ইর মি, তার মি থেকে ইরমি। এরকম ভাবে তাকসা থেকে ইকসা হবে। কিভাবে? আলামতে মুজারিকে ফেলে দিব, তাকসা, যেহেতু জবরযুক্ত আছে হামজা, হাম শুরুতে জের যুক্ত হামজা ওসল বৃদ্ধি করব, আলামতে হরফে ইল্লতকে ফেলে দেব। তাকসা থেকে ইকসা, তাকসা থেকে ইকসা। এটাকে ছিল আইন কালিমার মধ্যে জবর এবং জের যুক্তের কথা। এখন যদি আইন কালিমার মধ্যে পেশ হয়, তাহলে কি করব? এটা নিয়মটা বলছি। যেমন তান সুরু, তান সুরু, আলামতে মুজারিকে ফেলে দিব, ফা কালিমায় লক্ষ্য করব হরকত যুক্ত না সাকিন যুক্ত। সাকিন যুক্ত হয়েছে, এর কারণে আমরা লক্ষ্য করব আইন কালিমার দিকে। আইন কালিমা জবর এবং জের থাকলে শুরুতে হামজা যুক্ত, জের যুক্ত হামজা ওসল আসে, যেহেতু এখানে পেশ আছে, তাহলে এখানে পেশ যুক্ত হামজা ওসল আসবে, পেশ যুক্ত হামজা ওসল আসবে। এবং লাম কালিমায় যেহেতু হরফে ইল্লত নাই, সাকিন দিব। তান শুরু থেকে উনসুর, যেমন উনসুর, পেশ যুক্ত হামজা ওসল আসছে,
শেষে সাকিন, তানসুর থেকে উনসুর। এখন যদি এটার আইন কালিমায় পেশ হওয়ার পরেও যদি হরফ ইল্ল থাকে কি করব? হরফ ইল্লটাকে ফেলে দিব। যেমন তাদ ও থেকে উদু হবে, আলামতে মুজারে ফেলে দিলাম, শুরুতে পেশ যুক্ত হামজা ওয়াসল আনলাম, লাম কালিমার পরে হরফ ইল্লকে ফেলে দিলাম, তাদ ও থেকে উদ ও, তাদ ও থেকে উদ ও। এই তিনটা পয়েন্ট ছিল আমরা হাজির বানানোর, আমরা হাজির মারুফের সিগার বানানোর নিয়ম। এই পুরাটা নিয়মকে এখন আমি একটু সংক্ষেপে বলি। আমরা হাজির মারুফ গঠিত হয় মুজারে হাজির মারুফ থেকে। প্রথমে আলামতে মুজারিকে ফেলে দিব, আলামতে মুজারে ফেলে দেওয়ার পরে ফাকালিমাই লক্ষ্য করব হরকত যুক্ত না সাকিন যুক্ত। যদি হরকত যুক্ত থাকে তাহলে লাম কালিমাই লক্ষ্য করব, লাম কালিমার পরে হরফে ইল্লত আছে কি নাই। যদি হরফে ইল্লত থাকে ফেলে দিব, যদি না থাকে তাহলে সাকিন দিব। যেমন তাই থেকে আই, তা দ থেকে দ, তাকি থেকে কি। এখন যদি আইন কালিমার মধ্যে সাকিন যুক্ত থাকে তাহলে আইন কালিমাই লক্ষ্য করব। আইন কালিমাই জবর যুক্ত না জের যুক্ত না জম্মা যুক্ত। যদি জবর এবং জের যুক্ত হয়ে থাকে শুরুতে একটা জের যুক্ত হামজা ওয়াসল বৃদ্ধি করব, তারপরে লাম কালিমায় বৃদ্ধি লক্ষ্য করব। লাম কালিমা যদি হরফে ইল্লতাকে ফেলে দিব, আর না হলে সাকিন দিব। যেমন তাসমাউ থেকে ইসমা, তাজরিবু থেকে ইজরি। এবং আইন কালিমায় যদি জম্মা থাকে তাহলে শুরুতে পেশ যুক্ত একটা হামজা ওয়াসল বৃদ্ধি করব, লাম কালিমায় হরফে ইল্লত থাকলে ফেলে দিব, না হলে সাকিন দিব। যেমন তানসুর থেকে উনসুর। এটা হচ্ছিল আমরা হাজির মারুফ বানানোর নিয়ম। আমরা হাজির বানানোর নিয়মের পরে তৃতীয় নাম্বার পয়েন্টে দ্বিতীয় একটা কথা ছিল, আমরা হাজির মজহুল, আমরা গায়ে মারুফ এবং আমরা গায়ে মজহুলের বানানোর নিয়ম। সেটার নিয়ম খুবই সহজ। আমরা হাজির বানানোর পরে, আমরা হাজির মারুফ বানানোর পরে আমরা হাজির মজহুল এবং আমরা গায়ে মারুফ মজহুল বানানোর নিয়মটা একদম সোজা। সেটা কি? ফেলে মুজারের শুরুতে, ফেলে যেমন লি ইয়াদ রোজ সিগা, এখানে লিয়াদ রো ছিল, আমরা কি করব? ফেলে মুজারে সিগা শুরুতে লামে আমর মাকসুর বৃদ্ধি করব। যেমন লি ইয়াদ রো, এটা হচ্ছে আমরে গায়েব মারুফের সিগা। ইয়াদ রো ছিল, এখানে একটা ওয়াও যদি লাগাই দিই, এখানে ছিল ইয়াদ রো সিগা ছিল। শুরুতে আমরা লামে আমর বৃদ্ধি করে দিলে আমরের গায়েবের সিগা গঠিত হয়ে যাবে। তারপরে কি? আইন কালিমা শব্দের শেষে অর্থাৎ লাম কালিমা শব্দের শেষে হরফ ইল্লত থাকলে ফেলে দেব, না থাকলে সাকিন দেব। তাহলে আমরা গায়ে মারুফ মজহুলের সিগা গঠিত হয়ে যাবে। আমরা সংক্ষেপে আমরের সিগা বানানোর নিয়ম জানলাম, শুধু ওয়াহেদের সিগার নিয়মটা জানলাম। তাসনিয়ার ক্ষেত্রে কি বললাম? মুজারি সিগা থেকে আমর গঠিত হয়, মারুফ থেকে মারুফ, মজহুল থেকে মজহুল, হাজির থেকে হাজির, গায়েব থেকে গায়েব, ওয়াহেদ থেকে ওয়াহেদ, তাসনিয়া থেকে তাসনিয়া, জমা থেকে জমা। যেহেতু সিগা 14টা, আমরা জানতাম 7 সিগার মধ্যে নুনে আরবি আসে, এই 7 সিগার মধ্যে নুনে আরবি আসবে না। আর 5 সিগা হরফে ইল্লত থাকলে ফেলে দিব, না থাকলে সাকিন দিব। 5 সিগা বলতে আমরা পূর্ববর্তী ক্লাসের মধ্যে বলছিলাম যে 5 সিগা কি 7 সিগা কি। 7 সিগা এখানে নুনে আরবি থাকবে না, 5 সিগার শেষে যদি হরফ ইল্লত থাকে ফেলে দিব, না হলে সাকিন দিব। আর 2 সিগার মধ্যে কোনো ধরনের আমল করবে না, সেটা হচ্ছে জমা মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস হাজির। তাহলে আমাদের আমরের সিগাগুলো বানানোর নিয়ম আমাদের জেহেনের মধ্যে ঢুকে পড়বে। এখন আমরা অর্থর দিকে আসবো। সংক্ষিপ্তভাবে নিয়মটা বানানোর পরে আমরা অর্থের দিকে আসবো। আমরের অর্থ তো আমরা জানি আদেশ সূচক করো, আর নাহিরত পর্বটা আগামীকালকে করো। আমরের অর্থ হচ্ছে করো, তুমি ইজরিক তুমি প্রহার করো, ইসমা তুমি শ্রবণ করো, উনসুর তুমি সাহায্য করো। এরকম ভাবে অর্থ হবে আদেশ সূচক। আর আমরের মধ্যে আরেকটা কথা রয়েছে, এটাকে এখন বলি তাকিদ, নুনে তাকিদ সখিলা কফিফা। এটা যেরকম লামে তাকিদ ও নুনে তাকিদের মধ্যে যেরকমই আসছিল,
আমরের মধ্যে নুনে তাকিদটা এরকম ভাবে আসবে। এটাই ছিল আমর বানানোর সংক্ষিপ্ত নিয়ম। আমরা আজ মারুফের শিখাগুলো আনাসরু মাজদার দিয়ে উংসুর উংসরা উংসুরু উংসুরি উংসরা উংসুরনা। আমরা আজ মজুলের শিখা লিতুং সর লিতুং সরা লিতুং সরু লিতুং সরি লিতুং সরা লিতুং সরনা। আমরা গায়ে মারুফের শিখা হচ্ছে লিয়াংসুর লিয়াংসুরা লিয়াংসুরু লিতাংসুর লিতাংসুরা লিয়াংসুরনা লিয়াংসুর লিনাংসুর। আমরা গায়ে মজুলের শিখা লিউংসর লিউংসরা লিউংসরু লিতুংসর লিতুংসরা লিউংসরনা লিউংসর লিনুংসর। এরকম ভাবে আমরা প্রত্যেকটা মাছ দ্বারা গর্দানগুলো ভালোভাবে আয়ত্ত করে নিব।